হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। যদি তোমরা লার্নার্স ভিউয়ার্স, if you want to improve your spoken English in the field of spoken English, you have to follow my channel. You have to practice every single day. Minimum 20 minutes you have to practice. Then you must be improving day by day your spoken English skill. তো চলো আমরা কথা না বাড়িয়ে আজকে কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখে নেব। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা করব, এই কটা সেন্টেন্স দেওয়া আছে সেগুলো তোমরা প্রথমে চেষ্টা করো। এই যে স্ট্রাকচার আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এই রুলস ফলো করে এই কটা চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। তো যেটা বলছিলাম যে অতীতের কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, কয়েক ঘন্টা ধরে চলছিল, কিছুক্ষণ ধরে, কোনো সময় ধরে চলছিল, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, এরকম বোঝালে আমরা কি বলবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা অতীতের কোনো একটা নির্দিষ্ট কাজ বা ঘটনা বা কোনো ক্ষণের কিছু আগে কোনো কাজ বা ঘটনা ঘটে যায়, এরকম বোঝালে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আমি 4 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আমি 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, এটা বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। আমি 3 ঘন্টা ধরে পরীক্ষা দিয়েছি, এরকম বোঝালে। কিন্তু অতীতকালে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে, মানে কোনো কিছুক্ষণ ধরে ঘটছিল, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো যদিও আমরা কি জানি যে এই টেন্সটা স্পোকেন ইংলিশে অতটা লাগে না, কিন্তু যেহেতু টেন্স শিখবো সেই জন্য আমাদেরকে এটা শিখতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের মধ্যে ঢুকে যাই। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার কি বললাম, যে অতীতে অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছিল, এরকম বোঝালে, কিছুক্ষণ ধরে চলছিল এরকম বোঝালে, অথবা অতীতের কোনো কাজের বা সময়ের আগে অন্য কোনো কিছুক্ষণ ধরে চলছিল। অতীতের কোনো কাজ বা সময়ের আগে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরকম বোঝালে আমরা এই টেন্স ব্যবহার করি। তো চলো, আমি 5 বছর ধরে এই ঘরটিতে বাস করছি, আমি 5 বছর ধরে এই রাস্তায় দিয়ে যাতায়াত করছি, আমি 5 বছর ধরে এই স্কুলে পড়ছি, আমি 5 বছর ধরে এখানে চাকরি করেছি, আমি 5 বছর ধরে এই রাস্তায় এই বাজারে ব্যবসা করছি, এই রকম করছিলাম। অতীতকালে করছি বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। করছিলাম, অতীতকালে কিছুক্ষণ ধরে করছিল, এরকম। চলো, আমি 5 বছর ধরে, তাহলে আই হ্যাড বিন, residing, residing, residing this house or রুম দুটোই বোঝানো হবে। ঘর হলে, বাড়ি হলে হাউস, আর ঘর হলে রুম। কত হচ্ছে, ফর 5 years। তাহলে আই হ্যাভ বিন ডুয়েলিং ইন দিস রুম ফর 5 years। ওকে, এবার যদি বলি যে আমি 5 বছর ধরে এখানে পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ফর দ্য 5 years হিয়ার, তাহলে 5 বছর ধরে এখানে পড়ি, মানে কোনো কাজটা কন্টিনিউয়াস চলছে, প্রেজেন্ট টেন্স বোঝাবে। এটা পাস্ট টেন্স, মানে অতীতকালে কিছুক্ষণ ধরে কোনো কাজ চলছিল, এরকম। তো সারা রাত ধরে নাচ গান হচ্ছিল। চলো বন্ধুরা, তাহলে এখানে সাবজেক্ট কিছুই নেই, তাহলে ইট বসাবো বন্ধুরা। ইট হ্যাড বিন, সূত্র অনুযায়ী হ্যাড বিন, ইট হ্যাড বিন কি হবে, ডান্সিং, DANCING, ইট হ্যাড বিন ডান্সিং অল নাইট, It had been dancing all night. It has been raining all night. সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল। It had been chaosing all night. তাহলে কি doing chaos all night, তাহলে সারা রাত ধরে বিশৃঙ্খলা হচ্ছিল। ঠিক আছে, তো এই রকম সেন্স বোঝালে, ঠিক আছে, এই রকম সেন্স বোঝাবে তখন আমি বলবো ইট হ্যাড বিন ড্যান্সিং অল নাইট, সারা রাত ধরে নাচ গান হচ্ছিল। ঠিক আছে, তো তখন মোনালিসা বই পড়তেছিল, যখন মোনালিসা বই পড়তেছিল বা পড়ছিল, তখন তার মা এলো। তাহলে এই দুটো ঘটনা, দুটো রুলস বলেছি, দুটো কথা বলেছি, দুটো নিয়ম বলেছি, তার মধ্যে সেকেন্ড যে নিয়মটা, সেই নিয়মটা এইটার ক্ষেত্রে প্রযোজ্য।
যখন মোনালিসা কোনটা আগে হয়েছে, বই পড়তেছিল, এইটা আগে হয়েছে, তখন তার মা এলো। মার তো পরে এলো, বই পড়ার কাজটা অনেকক্ষণ ধরে আগে থেকে শুরু হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটার ক্ষেত্রে সিম্পল পাস্ট। তো চলো তাহলে কি হলো, মোনালিসা, মোনালিসা সূত্র অনুযায়ী বন্ধুরা কি হবে, হ্যাড বিন, মোনালিসা হ্যাড বিন রিডিং এ বুক। একটা আর্টিকেল বসিয়ে দিলাম, এ বুক, হ্যাঁ, when her, এখানে মমটা মম করে দিলাম, মম কেম, when her mom came, মোনালিসা যখন কি করছিল, মানে বই পড়ছিল, তখন তার মা এলো। ঠিক আছে, তাহলে কে, কারণ কোন কাজটা অতীতকালে আগে হচ্ছিল, পড়ছিল অনেকক্ষণ ধরে। আগে ডাউট ক্লিয়ার করো, ইউ হ্যাড টু ক্লিয়ার ইউর ডাউট, আফটার দ্যাট ইউ স্পিক ইন ইংলিশ। I can assure you, you definitely can speak in English. তো চলো, তো when her mom came, মাদার কেম বলা যায়, সংক্ষেপে আমি মম বললাম স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। যখন তিনি ঘরে এলেন, তার স্ত্রী বিরিয়ানি রাঁধছিল। কোনটা আগে হয়েছে বন্ধুরা, দেখো তো, চেষ্টা করো। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ট্রাই, অ্যাট ফার্স্ট ইউ শুড ট্রাই। যখন তিনি ঘরে এলেন, তার স্ত্রী বিরিয়ানি রাঁধছিল। তাহলে তার স্ত্রী বিরিয়ানি রাঁধছিল, এটা তো আগে থেকেই রাঁধছিল, কতক্ষণ ধরে চলছিল। তারপর তো তিনি ঘরে এলেন, তাহলে কি হলো, হিজ, না, তাহলে when he returned home, হোমের আগে কোনো আর্টিকেল অ্যাড টাট কিছু বসবে না বন্ধুরা, কোনো প্রিপোজিশন বসবে না, হোমের আগে বসে না। when he returned, simple past, returned home, his wife had been, বন্ধুরা এখানে সূত্রটা লাগিয়ে দাও, had been cooking বিরিয়ানি। যেহেতু এখানে হ্যাড বিন বসাচ্ছে, কুকিং বিরিয়ানিটা একটা খাবার বিশেষ, সেই জন্য এখানে এটা ক্যাপিটাল লেটারে বসাতো। আমার মেয়ের চোখগুলো লাল ছিল, কেননা সে কাঁদছিল। তাহলে কোনটা আগে হয়েছে, সে মানে প্রথমে তোমরা চেক আউট করার চেষ্টা করো কোনটা আগে হয়েছে। না, আমার মেয়ে অনেকক্ষণ ধরে কাঁদছিল, তবে তো চোখ লাল হয়েছে। মানে কাঁদছিল, মানে কিছুক্ষণ ধরে তো কাঁদছিল, তবে তো চোখ লাল হয়েছে। তাহলে চলো কি হবে, মাই ডটার আইস হবে বন্ধুরা, অ্যাপোস্ট্রফি শেষ মানে রয়ের, আমার মেয়ের রয়ের আছে চোখগুলো, আইস। ওয়ার বন্ধুরা কি হবে, রেড, রেড মানে কি লাল। কমা দাও, এখানে কেননা মানে বিকজ লিখতে পারি, বিফোর বিকজ বলতে পারি, কেননা সেই অর্থে। তো আমার কমা দিলেও হয়ে যাবে, কেননা সে কাঁদছিল, কেননা সি হ্যাড বিন ক্রাইং, CRYING, she had been crying, ঠিক আছে, she had been crying, সে কাঁদছিল, অনেকক্ষণ ধরে কেঁদেছে বলেই তো চোখটা লাল হয়েছে বন্ধু। তাহলে আগে কোনটা ঘটেছে, দুটি অতীতের কোনো ঘটনা বা সময়ের আগে কোনো একটা কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরকম বোঝায়। তাহলে আগে কাঁদছিল, তারপর তো চোখ লাল হয়েছে না, ঠিক আছে। আমি যখন বাড়ি ফিরছিলাম, তখন মা ঘুমাচ্ছিল। তাহলে কোনটা আগে হয়েছে বন্ধুরা, আমি যখন বাড়ি ফিরেছিলাম তখন মা ঘুমাচ্ছিল। কোনটা আগে হচ্ছে বন্ধুরা, মা ঘুমাচ্ছিল, অনেকক্ষণ ধরে তো ঘুমিয়ে আছে, তারপর তো আমি এসে দেখছি ঘুমাচ্ছে। তাহলে অতীতে কিছুক্ষণ ধরে, অতীতের কোনো সময় কিছুক্ষণ ধরে হচ্ছে, এরকম সেন্স আসবে। চলো আমি তাহলে কি হবে, when I returned home, when I returned home, my mom had been
My mom had been sleeping. My mom had been sleeping. When I returned home, simple past, my mom had been sleeping. আমার মা তখন ঘুমাচ্ছিল। তো চলো বন্ধুরা আমরা নেক্সট দুটো উদাহরণে চলে আসি। এই উদাহরণগুলো দেখো এবং এইরকম ধরনের যত উদাহরণ আছে অন্তত 15টা তোমরা চেষ্টা করো নিজেরা খাতায় লিখে প্র্যাকটিস করো। We have to write down on the pages on your copies. ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট উদাহরণে আমরা চলে আসি। চলো বন্ধুরা আবার এসে গেলাম 7 নম্বর উদাহরণে। তো বন্ধুরা যেটা তোমাদের আমরা মানে বলতেই হয় যে প্র্যাকটিসের বিকল্প কিন্তু নেই, প্র্যাকটিসের বিকল্প নেই। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার যে কোনো ফিল্ডে তুমি উন্নতি করতেই থাকবে। শুধু স্পোকেন ইংলিশ না, পৃথিবীর যে কোনো ফিল্ড আছে যদি প্রতিদিন প্র্যাকটিস করো। বিরাট কোহলি ক্রিজে যাওয়ার আগে তাকে যদি আমরা তার বায়োগ্রাফি দেখি, তার জীবনী দেখি, তার মানে হিস্ট্রি দেখি, তাহলে সে দেখো যে সারা দিন সারা রাত সে প্র্যাকটিস করছে। তো সচিন তেন্ডুলকর সবচেয়ে আমাদের ইন্ডিয়ান গ্রেটেস্ট একটা ক্রিকেটার, তিনি ব্যাট করার আগে সারা রাত ধরে কি যে তিনি প্র্যাকটিস করছেন। এমনকি তার পিতা মারা গেলেও সে শ্মশান থেকে এসেও মানে তিনি ব্যাট ধরছেন। এইরকম অনেক যন্ত্রণা চেপে নিয়েও সাফল্য পেতে গেলে অনেক যন্ত্রণা চেপে রেখে সেগুলোকে প্র্যাকটিস অনুশীলনের মাধ্যমে সেই জায়গাটায় পৌঁছানো যায়। তার জন্য যে হার্ডওয়ার্কের প্রয়োজন সেই হার্ডওয়ার্ক আমাদের করতেই হবে। তো হার্ডওয়ার্ক তো দরকারই, মানে কিছুই নয়, প্রতিদিনের জাস্ট কি বলবো প্র্যাকটিস, এছাড়া কিছু না। রজার ফেডারার সম্ভবত নামটা, যিনি সাঁতরে সম্ভবত 11 বার প্রাইজ মেডেল পেয়েছিলেন। তো তাকে বলা হয়েছে তোমার এই সাফল্যের মূল চাবিকাঠি কি? তিনি বলতেন প্রতিদিন আমি প্র্যাকটিস করতেন, প্রতিদিন 3 ঘন্টা আমি প্র্যাকটিস করতাম। তখন যারা তাকে ইন্টারভিউ নিচ্ছে তারা বললেন প্রতিদিন 3 ঘন্টা তো কোনো ব্যাপার নয়। তিনি আবার বললেন 3 ঘন্টা মানে 3 ঘন্টা মানে 3 ঘন্টা মানে 3 ঘন্টা মানে বুঝতে পারলাম না স্যার, কথাটি আরেকবার বুঝিয়ে বলুন। 3 ঘন্টা মানে 3 ঘন্টায় প্রতিদিন 3 ঘন্টা, মানে আমি যদি যেদিন খেলে জিতে প্রাইজ পেয়েছি সেদিনও 3 ঘন্টা, যেদিন আমি বিয়ে করে ঘরে গেছি সেদিনও 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 3 ঘন্টা, প্রতিদিনই 3 ঘন্টা, কোনোদিন বাদ নয় বন্ধুরা। তো চলো, রবিনা গত 1 বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছিলেন। তাহলে রবিনা নামটা লেখো, RABINA, তারপরে সূত্র অনুযায়ী হ্যাড ফেলে দাও, হ্যাড, তারপরে বিন লেখো। রবিনা হ্যাড বিন সাফারিং লেখো, SUFFER থেকে ING যোগ করো, সাফার ফার্ম, এটা হচ্ছে ভার্ব, সাফারটা ভার্ব, তার সঙ্গে ING ফর্ম। রবিনা হ্যাড বিন suffering from malaria, MALARIA, malaria for the last 1 year. For the last 1 year, Robina had been suffering. Robina had been suffering from malaria. Suffer from বসে, এটা suffer for preposition, suffer for from বসে, ঠিক আছে। Robina had been suffering from malaria for the last 1 year. রবিনা গত 1 বছর ধরে টানা ভুগছিলেন। আমি 1 বছর ধরে ভুগছি। তখন বলে I have been suffering for 1 year. For the 1 year. I have been suffering for the 1 year. I have been suffering for the 5 years. তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যেমন ভুগছি আর ভুগেছিলেন অতীতকালে কোনো একটা সময় ধরে। তখন বোঝা গেল? আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে তারেক বহুদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছি বলে তারেক বহুদিন, আমি প্রতিবেশীদের সঙ্গে প্রতিদিন ঝগড়া করি সেটা তো আলাদা, মানে কি বলবো, আমি
যে কেউ হতে পারে, তুমি, তোমরা, যে কেউ। তোমরা প্রতিবেশীদের সঙ্গে প্রতিদিন ঝগড়া করো, সেটা আলাদা জিনিস। তোমরা প্রতিবেশীদের সঙ্গে প্রতিদিন মানে মানে কি বলবো, 1 বছর ধরে ঝগড়া করে যাচ্ছ, এরকম বললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি বলি তোমরা প্রতিবেশীদের সঙ্গে গত 1 বছর ধরে ঝগড়া করে যাচ্ছ, গত 1 বছর ধরে ঝগড়া করে যাচ্ছিলেন, ঝগড়া করেছিলেন অতীতকালে কোনো একটা সময় পিরিয়ড ধরে চলছিল, এখন নেই, ব্যাস তখন এইরকম, বুঝলে? এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো বন্ধুরা, তারের নামটা একজনের নাম, তারেক, তারপরে তো সূত্র অনুযায়ী হ্যাড লিখে দেবো বন্ধুরা। তারেক হ্যাড বিন কি করছিল? ঝগড়া। কিউ ইউ এ আর ই এল এল আই এন জি, কুরেল, কিউ এ আর ই এল, কুরেল মানে ঝগড়া করা। কুরেলিং আইএনজি যোগ হচ্ছে মানে ভার্ব প্লাস আইএনজি যোগ, সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। তারেক হ্যাড বিন কুরেলিং with his neighbors, NEIGHBOURS. তারেক had been quarreling with his neighbors. তারেক বহুদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছে। এখানে কিন্তু দিন বলতে ফর মেনি লং ডেজ, ফর মেনি ডেজ এরকম বলার দরকার নেই। হ্যাড বিন কুরেলিং বলতেই বোঝাচ্ছে যে অনেক দিন ধরে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে তারেক হ্যাড বিন কুরেলিং উইথ হিজ নেবার্স মানে অনেক দিন ধরে, মানে ফর এ লং টাইম, এটা বলার দরকার নেই। এটা এই সেন্স বোঝায় যে হ্যাড বিন কুরেলিং বলতে অনেক দিন ধরে, অতীতকালে অনেক দিন ধরে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই ফর্মুলা, এই ফরম্যাট ধরে তোমরা এগোতে থাকবে। মিনিমাম 15টা সেন্টেন্স ইউ হ্যাভ টু রাইট ডাউন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু রাইট ডাউন। ওকে, তোমাদের লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমরা এইভাবে এই ফিল্ডে তোমরা ডে বাই ডে উন্নতি করতেই থাকবে। চলো বন্ধুরা, কথা না বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে, পরের টেন্স, ফিউচার টেন্স নিয়ে আমি পরের দিনে চলে আসবো। এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো, তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে, আমারও ভালো লাগবে। চলো বন্ধুরা।